এক লোক 3 দিন 3 রাত সমুদ্র সৈকতে ঘুমিয়ে রইল। যখন সে জাগলো আর চারদিকে তাকালো, সে চমকে গেল। সে দেখলো তার এক নাবিকও সৈকতে শুয়ে আছে। সে কাছে গেল, কিন্তু নাবিকের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বুঝলো লোকটা অনেক আগেই মারা গেছে। দুঃখ করার মতো সময় ছিল না। সে নাবিকের জুতো খুলে নিজে পরে নিল। এগুলো হাই হিল জুতো ছিল, কিন্তু তার কাছে ঠিকই লাগলো। সে সৈকত ধরে হেঁটে বাকি জীবিত সঙ্গীদের খুঁজতে লাগলো। হ্যালো, কেউ কি শুনছেন? কিন্তু জবাবে শুধু ঢেউয়ের শব্দই ভেসে এলো। পথে সে তার ভাঙা নৌকার আরেকজন মৃত নাবিককে পেল। সে নাবিককে তীরে টেনে আনলো, একটা ক্রস বানিয়ে তাকে কবর দিল, আর তার একটা শার্ট নিয়ে ব্যাগ কাঁধে তুলে পাহাড়ের চূড়ায় উঠতে লাগলো, যাতে বাড়ি ফেরার পথ খুঁজতে পারে। 2 ঘন্টার কঠিন চড়াইয়ের পর তারেক চূড়ায় পৌঁছালো। দৃশ্যটা সুন্দর ছিল, কিন্তু চারদিকে ছিল শুধুই সমুদ্র। না কোনো জেলে, না কোনো ডাঙ্গার নাম নিশানা। রাগে সে ব্যাগ ছুঁড়ে ফেললো। হতাশ তারেক হার মানল না। সে ঠিক করলো আগে সেই নির্জন দ্বীপে বেঁচে থাকবে, তারপর উদ্ধারের পথ খুঁজবে। সে ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল। সে কিছু নারকেল দেখলো, পাথর দিয়ে ভাঙলো আর কষ্টে সেগুলো ফাটিয়ে পানি খেলো। তারপর সে বিশ্রামের জায়গা খুঁজলো। তখনই সে কুকুরের ডাকার শব্দ শুনতে পেল। সে শব্দের পিছে গেল আর দেখলো তার আদরের কুকুর রকি একটা গুহায় আটকে আছে। এটা দেখে সে খুশিতে নেচে উঠল। সে দেরি না করে গুহায় লাফ দিল আর কুকুরকে বকলো সে কতটা বোকা। কুকুরটা মাটিতে শুয়ে ক্ষমা চাইতে লাগলো। কুকুরের সঙ্গ পেয়ে তারেকের একাকিত্ব কম লাগলো। সে পাথর ঠুকে আগুন জ্বালালো। 3 দিন ধরে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও সে আর কুকুরটা সারা রাত ঘুমালো। সকালে সে নৌকায় জিনিসপত্র আনতে গেল। ঢেউ প্রবল ছিল, কিন্তু সে সমুদ্রে ঝাঁপ দিল। রকি তার চিন্তায় ঘেউ ঘেউ করছিল, কিন্তু তারেক ইশারা করলো যে সব ঠিক আছে। নৌকায় শুধু কিছু ইঁদুর বেঁচে ছিল। সে কেবিনের একটা তালা ভাঙলো আর অনেক বন্দুক, অকেজো কয়েন আর প্রচুর রেড ওয়াইনের বোতল পেল। সে 2 ঢোক খাবে ভাবছিল, নৌকা ডোবার শব্দ এলো। সে তাড়াতাড়ি সব জিনিস ডেকে নিয়ে দড়ি দিয়ে বাঁধলো আর একটা ভেলা বানিয়ে তীরে নিয়ে গেল। এভাবেই এক লোক আর কুকুরের আশ্রয় তৈরি হলো। কিন্তু রাতে রুটি খাওয়ার সময় তারা বুনো শুকরের শব্দ শুনতে পেল। দুজনেই ভয় পেয়ে গেল, কারণ শুকরগুলো বিপজ্জনক ছিল। পরের দিন তারেক দেখলো যে শুকরগুলো তাদের অর্ধেক জিনিস নষ্ট করে দিয়েছে। সে বন্দুক তুললো আর জঙ্গলে শুকর শিকার করতে গেল। কিন্তু সেখানে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলো। মাটিতে মাথার খুলি, পূজার জিনিস আর তাজা মানুষের হাড় পড়েছিল। তার কাছে দ্বীপটা বিপজ্জনক মনে হলো আর সে রকিকে নিয়ে সেখান থেকে পালালো। দ্বীপ ছাড়ার জন্য সে নৌকা বানানোর সিদ্ধান্ত নিল। সে শক্ত গাছ কাটলো, করাত দিয়ে পাতলা তক্তা বানালো আর রাত দিন পরিশ্রম করলো। এমনকি তার হাত রক্তে ভিজে গেল। প্রোটিনের অভাব মেটাতে সে সামুদ্রিক হাঁস ধরলো আর সেগুলো পুষতে লাগলো। শিগগিরই সে সুস্বাদু পোড়া হাঁস খেলো। সময়ের সাথে নৌকার আকার তৈরি হয়ে গেল। সে নৌকার নিচে কাঠ বিছালো আর গাছের আঠা দিয়ে তক্তাগুলো জুড়লো। অবশেষে নৌকা তৈরি হলো। দ্বীপ ছাড়ার খুশিতে তারেক পুরনো কোট বের করলো, আয়নায় নিজেকে সাজালো আর নৌকা চালানোর আগে বাজি ফাটালো। রকিও খুশি ছিল। সে একটা বালির বস্তা ছুরি দিয়ে ফাড়লো, যাতে লিভার চললো আর কাঠের গতিতে নৌকা সমুদ্রের দিকে এগোলো। কিন্তু আশা নিয়ে বানানো নৌকা একটা পাথরে ধাক্কা খেয়ে মুহূর্তেই ভেঙে গেল। তারিকের বিশ্বাস হলো না যে তার 6 মাসের পরিশ্রম নষ্ট হয়ে গেল। হতাশায় সময় কাটতে লাগলো। 1 বছর পর সে দ্বীপ ছাড়ার দ্বিতীয় চেষ্টা করলো, কিন্তু প্রবল ঢেউ তাকে আটকে দিল। সে দ্বীপেই থেকে গেল। সে নৌকা থেকে আনা বীজ বুনলো, পরিশ্রমে সবজি ফলালো আর মরিচ গাছগুলোকে ঝিনুক দিয়ে ঘিরলো। রুটিনটা একঘেয়ে ছিল, কিন্তু রকির সঙ্গ তাকে পাগল হওয়া থেকে বাঁচালো। কিন্তু এটাও বেশি দিন চলল না। একদিন রকি খাওয়া ছেড়ে দিল। তারেক ভাবলো যে তার খাবার নষ্ট। সে রকির পছন্দের হাড়বালা খাবার দিল, কিন্তু সে তবুও খেলো না। যখন তারেক তার শুকনো নাক ছুলো আর বুঝলো যে সে অসুস্থ, শিগগিরই রকি মাটিতে পড়ে গেল। তারেক তাকে নিজের বিছানায় শোয়ালো, রেড ওয়াইন খাওয়ালো আর সারা রাত জেগে তার দেখাশোনা করলো। সে ভাবছিল যদি রকি চলে যায় তবে সে একা কিভাবে বাঁচবে। বন্ধুরা, তারেক কি একাই দ্বীপে বাঁচতে পারবে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।